বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 2024 সালে হজ গবেষণা যারা ইতিমধ্যে যারা সিলেক্টেড হয়েছেন আল্লাহর পক্ষ থেকে হজের জন্য, তাদের নিয়ে আয়োজিত আজকের গাইডলাইন কর্মশালা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী এবং আল্লাহর মেহমান হিসাবে ইতিমধ্যে যারা সিলেক্টেড হয়েছেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আয়োজন করেছিলাম, বহুবিধ ব্যস্ততার পর আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, উৎসাহিত করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ আদায় করা হচ্ছে একটি স্তম্ভ এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটির সাথে সামর্থ্যকে সম্পৃক্ত করেছে। পরিবার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ যদি থাকে এবং যাতায়াতের জন্য যে খরচ হবে সেটি যদি একজন ব্যক্তির কাছে থাকে, তাহলে সেই ব্যক্তি হজের জন্য তার উপরে হজ ফরজ হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের সেই সামর্থ্য দিয়েছেন, এই জন্য আপনাদের নিজেদেরও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদের সিলেক্টেড করেছেন, চলমান প্রক্রিয়াকে সবগুলো প্রক্রিয়া উত্তরণ ঘটিয়ে আপনারা যে নিবন্ধিত হয়েছেন এবং যাওয়ার জন্য আপনারা সিলেক্টেড হয়েছেন, বাছাই হয়েছেন, এই জন্য আপনাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা প্রয়োজন এবং আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার অর্থ হচ্ছে এই যে এখন থেকেই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার আলোকে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব। আমির জামাত আহ্বান জানিয়েছেন, এখন থেকেই আমাদের পাপ এবং পঙ্কিলতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব। আমরা হজ থেকে ফিরে আসার পরে যে আমরা পবিত্র, পরিশুদ্ধ এবং নিষ্পাপ শিশুর মতো ফিরে আসার যে সুযোগ, সেই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হজকে কবুল করেন এবং সেখান থেকে ফিরে আসার পর আপনাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে আমৃত্যু জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা আল্লাহর রঙে রঙিন করব। শিবকাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ শিবকাত। এখানেই হজের সার্থকতা। ইসলামের সকল হুকুম এবং আহকামকে জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগে কার্যকরভাবে পরিপালন করার সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই হজ আমাদের জীবনের এবং পরকালীন জীবনের জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সুস্থতার সাথে যেন হজ ব্রত পালন করতে পারেন, নিরাপত্তার সাথে আপনারা যেন ফিরে আসতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু আপনাদেরকে দিনের উপরে যেন অটল এবং অবিচল রাখে, সেই দোয়া আবারও আপনাদের প্রতি করতে চাই। পাশাপাশি আমরা আপনাদের কাছে দোয়া চাই যে আপনারাও আপনাদের দোয়ার মধ্যে আমাদেরকে শামিল করবেন, সেই আবেদনও আপনাদের প্রতি আমরা করতে চাই। সংক্ষিপ্ত সময়ের জন্য আয়োজন করেছি। আমার মনে হয়েছে যে এখানে গাইডলাইন কর্মশালায় যে সময় দেওয়া হয়েছে, এখানে প্রশ্নোত্তর পর্বে যদি আরও ঘন্টা সময় দেওয়া যেত, তাহলে এটা আরও ইফেক্টিভ হতো। আমরা আশা করি সামনের বছরে আমরা সেই ধরনের সময় নিয়ে আমরা আয়োজন করব, যাতে করে এক বেলা অন্তত আমরা একসাথে থেকে পুরো হজটাকে নিজের জন্য সহজ করে আমরা সেখান থেকে ফিরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী দিনেও আরও ভালোভাবে আমাদেরকে সেই
পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন, সেই দোয়া আপনাদের কাছ থেকে আমরা চাই। আমরা আপনাদের কষ্ট দিয়েছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের একটি গিফট প্যাকেট রয়েছে, সেখানে একটি গাইডলাইন বই রয়েছে। আমরা আশা করি সেটি আপনাদের কাজে লাগবে, প্রতিটি পরতে পরতে কাজে লাগবে। কারণ এত স্বল্প সময় যারা নতুন, তাদের জন্য পুরো বিষয়টিকে আয়ত্ত করাটা অনেক সময় কঠিন। সেক্ষেত্রে বই আপনাকে গাইড করবে বলে আমরা আশা করি। সাথে যে খাবার প্যাকেট রয়েছে, আমরা সময়ের কারণে এবং নামাজকে সামনে রেখে আমরা আপনাদের কাছে গিফট প্যাকেট আপনাদের কাছে তুলে দেওয়া হবে। আশা করি আপনারা সেটি গ্রহণ করবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আজকে প্রধান অতিথি শ্রদ্ধেয় আমিরে জামাত, বিশেষ অতিথি বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, যাদের জন্য মূলত আজকের আয়োজন, তারা আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন, উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সার্বিকভাবে সফল করেছেন। এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনের ঠিক শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন।